যে দেশটাকে বলা হয় মসজিদের দেশ, যে দেশটাকে বলা হয় মাদ্রাসার দেশ, যে দেশটাকে বলা হয় মক্তবের দেশ, যে দেশটা হচ্ছে আলেম ওলামার দেশ, সেই দেশে অনেকে ইসলাম বিরোধী কথা বলেছিলেন, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে পার পেয়েছিলেন। কথা বলেন না কেন? আজকেও যদি এখন যদি আর একবার সিদ্ধান্ত নেন এই ধরনের পায়তারা করার চেষ্টা করেন, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, হাদিস বিরোধী তথা মুসলমান বিরোধী যদি কোনো পায়তারা করার চেষ্টা করা হয়, ওদেরকে আর এই দেশে রাখা হবে না, পদদলিত করে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হবে। আজকে আমি সেদিনকে শুনলাম এখনো সাহস করে কিছু সংখ্যক দালাল আছে, বদমাশি করতে করতে তাদের সাহসটা অনেক উপরে উঠে গেছে, কিন্তু তারা জানে না তাদের সাহস যে এখন কতটুকু নিচে চলে গেছে, সাহস যে কতটুকু নিচে চলে গেছে তারা এখনো টেরই পায় না। পরীক্ষার হল থেকে এই যে কিছুদিন আগে সম্ভবত নোয়াখালীতে এক মেয়েকে কি করা হয়েছে, বোরকা হিজাব পরার কারণে পরীক্ষার হল থেকে বাহির করে দেওয়া হয়েছে। পর্দা করা কি? জোরে বলুন, জোরে বলুন, পর্দা করা কি? আরো জোরে বলুন, পর্দা করা কি? আমি মা বোনদেরকে বলতে চাই, সকল মুসলিম মিল্লাতকে জানিয়ে দিতে চাই, আর একবার যদি এই ধরনের কেউ এই পর্দা ফরজকে নিয়ে কেউ টানাহাসরা করার চিন্তা ভাবনা করে, ও চাকরিতে দূরের কথা 14 গোষ্ঠী সহ দেশ থেকে দাঁড়িয়ে দেওয়া লাগবে। আর যদি দেশে থাকার চিন্তা ভাবনা করে, অবশ্যই তাদেরকে দেশের আইনে বিধান অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ পর্দা করা এটা সাধারণ জেনতনা আমল নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। তোমরা তার বিরুদ্ধে কথা বলবা, এটার বিরুদ্ধে তুমি ন্যাকামি করবা, এটার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, এটা কখনো মেনে নেওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? আমরা জানিয়ে দিতে চাই, আর যেন এরকম আচরণ না করা হয়। কোন বিদ্যাপীঠ থেকে, কোন ধরনের বিদ্যাপীঠ থেকে যদি আমাদের বোনদেরকে, যুবতীদেরকে, যুবতী নারীদেরকে তারা এখন হিজাব পড়া অভ্যস্ত করেছে, হিজাব পড়া শিখেছে, কথা বলেন ঠিক কিনা? এদেরকে হিজাব পড়তে দিন, এদেরকে একটা ফরজ বিধানকে পালন করতে দিন। যদি তা না করা হয় তাহলে অবস্থা খুব ভয়াবহ হবে সামনের দিকে। এদেশের জনগণ কেউ মেনে নেবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ হলো যে দেশে শতকরা 90% মুসলমান, আর সেই দেশে ছিনিমিনি খেলা হবে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, এটা কখনো মেনে নেওয়া যাবে না। অনেক মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করা হয়েছিল, কথা বলেন। আমাদের মাদ্রাসা, আমাদের দেশের অসংখ্য দাখিল মাদ্রাসাকে বন্ধের পায়তারা করা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এবং নুরানি কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গি আস্তানা বানানোর ঘোষণা দেওয়া হয়েছিল। আমি মাঝে মধ্যে বলি, এই নুরানি কওমি হাফিজি মাদ্রাসায় জঙ্গির প্রশিক্ষণ দেওয়া হয়। আমার ধরকা ভাইয়েরা, ফকিরগঞ্জ এলাকার ভাইয়েরা, আপনারা এই এলাকায় অনেক মাদ্রাসা করেছেন, আজও পর্যন্ত কোন মাদ্রাসার শিক্ষক অথবা কোন মাদ্রাসার ছাত্র পিস্তল, রাইফেল, কাঁটা রাইফেল, এরপরে দেশীয় অস্ত্র দিয়ে কখনো কি কোনো মহড়া দিয়েছেন? জোরে বলেন, দিয়েছেন? দেন নাই। এখানে শিক্ষা দেওয়া হয় আল্লাহর কোরআন। জোরে বলুন কি? জোরে বলুন কি শিক্ষা দেওয়া হয়? আল্লাহর কোরআন, রাসূলের হাদিস শিক্ষা দেওয়া হয়। সেখানে নানান ধরনের অপবাদ দিয়ে তাদেরকে হেনস্থা করার চিন্তা ভাবনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যাই কিছু করো না কেন, তোমার বাহাদুরি ক্ষণস্থায়ী, তোমার ক্ষমতা ক্ষণস্থায়ী, তোমার রাজত্ব ক্ষণস্থায়ী, তোমার কি হুকুমিয়ত ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আজকে এই চেয়ারে এখন আমি বসা আছি, এটা কি আমার? এটা কি গ্যারান্টি দিতে পারবো? হ্যাঁ, এটা একটা ক্ষণস্থায়ীর জন্য আপনারা একটা বসার স্থান আমাকে করে দিয়েছেন, তাই তো বসে আছি, কথা বলেন ঠিক কিনা? যদি বলি এই চেয়ারটা আমার বাবা আর আমি কাউকে দেব না, ভুল হবে না ঠিক হবে? জোরে বলেন, ভুল হবে না ঠিক হবে? সম্মানিত বাবাজিরা, আমার বন্ধুগণ, আমার এই চিরস্থায়ী বানাবার কাহারও কোনো শক্তি নাই। আল্লাহ এই পৃথিবী দিয়েছে, আকাশ আর জমিন দিয়েছে, কারো চিরস্থায়ীর জন্য নয়। এটা একটা ক্ষণস্থায়ী মালিকানা দিন দিয়ে আপনাদেরকে ভোগ বিলাসের জন্য কিছুদিনের জন্য দেয়, এরপরে আর আল্লাহ আপনাকে আমাকে দেন না। কথা বলেন না কেন? আমার ভাইরা, যে জমিটাতে বসে আমরা কথা বলছি, যে জমিটাতে বসে আমরা আলোচনা শুনছি, বলেন তো এই জমিটার একজন মালিক আছে না? না। এই মালিকটা কি সারা জীবনের জন্য, যুগ যুগ ধরে? এই জমিটার মালিক আজ থেকে 50 বছর আগে ইনি ছিল না আরেকজন ছিল, তার 50 বছর আগে আর উনি ছিলেন না আরেকজন ছিলেন। তাহলে জমিনের জায়গায় কি আছে?
জমিন আছে, কথা কোন, কিন্তু মালিক, জোরে বলেন, এই মালিক, এই যে মালিক চেঞ্জ হয়, এই মালিক চিরস্থায়ী মালিক নয়। এই মালিক হলো ক্ষণস্থায়ীর জন্য মালিক, কিছুদিনের জন্য ইজারা দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহু আকবার। চিরস্থায়ী মালিক হচ্ছেন যিনি, চিরস্থায়ী মালিক হবেন তিনি, ক্ষয় নাই যার, তিনি হবেন চিরস্থায়ী মালিক। কথা কোন, আল্লাহর কোন ক্ষয় আছে? আল্লাহ নিঃশেষ হয়ে যাবে? হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জমির প্রকৃত মালিক কে? আল্লাহ আল্লাহ। চিল্লায় বলেন আল্লাহ।